তিরমিজি শরীফ 1914 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আলা জারিয়াতাইন, কেউ যদি দুটি কন্যাকে লালন পালন করে। কয়জন? নবীজি বলেন, দাখালতু আনা ওয়া হুয়া আল জান্নাহ কাহাতাইন, আমি এবং ওই দুই কন্যার অভিভাবক এইভাবে পাশাপাশি জান্নাতে প্রবেশ করব। দুই কন্যার অভিভাবক, তো দুই কন্যার অভিভাবকরা চেহারা কালো, কপাল কুচকানো না খুশি? খুশি। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আল জামিউস সগীরের 8083 নম্বর হাদিসে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মা মিন মুসলিমিন তুদরিকুহু ইবনাতান, কোন মুসলমানের যদি দুটি কন্যা সন্তান হয়, ফায়ুহসিনু সুহবাতাহুমা, এই দুই কন্যাকে মুসলমান ভালোভাবে লালন পালন করে, সুন্দরভাবে লালন পালন করে, কন্যা বলে অবজ্ঞা না করে, ইল্লা আদখালাতাহুল জান্নাহ, ওই দুই কন্যা ওই বাবাকে জান্নাতে প্রবেশ করাবে। তিন কন্যা আছে কাদের দেখি? হ্যাঁ, তিন কন্যা। আপনার তো আরো ভালো অবস্থা। সিলসিলাতুস সহিহা এই কিতাবের 1027 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু সালাসু বানাত, যার তিনজন কন্যা আছে, ফায়ুবিহিন্না, কন্যাদেরকে আশ্রয় দেয়, ওয়া ইয়ারহামুহুন্না, কন্যাদের প্রতি মায়া করে, ওয়া ইউবি ইলাইহিন্না ওয়া ইউহসিনু ইলাইহিন্না, কন্যাদের প্রতি সুন্দর আচরণ করে, বাবা তাদেরকে সান্ত্বনা দেয়, আমি আছি, তোমাদের কোনো টেনশন নাই, মায়া করে, সুন্দরভাবে লালন পালন করে, সুন্দর আখলাক প্রদর্শন করে, আমি বাবা আছি, তোমাদের কোনো টেনশন নাই, মেয়েদেরকে এরকম সুন্দরভাবে লালন পালন করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াজাবাত লাহুল জান্নাহ আল বাত্তা, আল বাত্তা আলাদা বলছে, আল বাত্তা মানে অবধারিত, ওয়াজাবাত মানে ওয়াজিব। নবীজি বলেন, ওই বাবার জন্য অবধারিত ভাবে আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায় আল্লাহর জান্নাত। তিন বোন আছে কাদের? হ্যাঁ, তিন বোন। হ্যাঁ, পাঁচজন, আরো ভালো। তিন বোন আপনাদের না? মাশাআল্লাহ। সহিহুল আদাবিল মুফরাদ ইমাম বুখারীর আরেকটা কিতাব, এই কিতাবের 59 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লা ইয়াকুনু লি আহাদিন সালাসু বানাত আও সালাসু আখাওয়াত, কোন ব্যক্তির যদি তিনজন কন্যা থাকে অথবা তিনজন বোন থাকে, কারো যদি তিনজন বোন থাকে, প্রথমে বলছে তিন কন্যা, তিন কন্যার তো বর্ণনা শুনলাম, তো হাদিসে আমার মুখ্য উদ্দেশ্য হলো তিন বোন আছে যাদের, ফায়ুহসিনু ইলাইহিন্না, বোনদেরকে যদি ভাই সুন্দরভাবে লালন পালন করে, অনেক বাবা মারা যায়, ভাই ওই বোনগুলার জন্য বাবার মতো হয়ে যায়, ঠিক না? তেমন ভাবে তিন কন্যা, যারা তিন কন্যা আছে অথবা তিনজন বোন আছে, তাদেরকে সুন্দরভাবে লালন পালন করবে। নবী বলেন, ইল্লা দাখালাল জান্নাহ, ওই ভাই মরবে, জান্নাতে প্রবেশ করবে। এক সাহাবী দাঁড়ায় কয়, ওয়াসিনতাইনি ইয়া রাসূলুল্লাহ, হুজুর দুইজন থাকে, মনে হয় ওনার দুই বোন ছিল আর কি, হুজুর যদি দুইজন থাকে। নবীজি কয়, ওয়াসিনতাইন, দুই বোন থাকলেও এই পুরস্কার। তবে সবাই বলেন, তবে বোনদের হকটা দিতে হবে। বোনদের হক কি করতে হবে? দিতে হবে। সামান্য পরিমাণও সম্পত্তি মেরে খাওয়া যাবে না, সামান্য সম্পত্তি মেরে খাওয়া যাবে না, মাথায় রাখতে হবে। কারো জীবনে যদি নেককার নারী এসে যায়, দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ সম্পদের মালিক আল্লাহ তাকে বানায়া দিলেন। দিনদার স্ত্রী খুবই জরুরি, খুবই দরকার। তো এই জন্য দিনদারিতা দেখে মেয়েকে বিয়ে করা। আল্লাহ আমাদের সকলকে এই হাদিসগুলা বুঝে এর উপর আমল করার তৌফিক দান করেন। বিয়ে করার পর এবার আপনাদের সন্তান আসবে দুনিয়াতে। সন্তানটা ছেলে হতে পারে, মেয়ে হতে পারে।
বলেন সন্তান কি হতে পারে? মেয়ে হতে পারে। সন্তান ছেলে হোক মেয়ে হোক, এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত, ঠিক না? এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। তো আল্লাহর পক্ষ থেকে নেয়ামত, এটা ছেলে হোক মেয়ে হোক, শুকরিয়া আদায় করা। মুসলিম শরীফের 2999 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, আজাবান লি আমরিল মুমিন, মুমিনের বিষয়টা বড় আশ্চর্য। ইন্না আমরাহু কুল্লাহু খাইর, মুমিনের পুরাটা বিষয় কল্যাণ আর কল্যাণ, মুমিনের জীবনটা কল্যাণ আর কল্যাণ। এর মানে মুমিনের জীবনের সুখ এটাও কল্যাণ, মুমিনের জীবনের দুঃখ এটাও কল্যাণ। এটা আবার কিভাবে কল্যাণ? ভালো করে বুঝেন। ইন আসাবাতহু সাররা শাকারা ফাকানা খায়রান লাহ, মুমিনের জীবনে যদি কল্যাণ আসে, মুমিন শুকরিয়া আদায় করে, এটা তার জন্য কল্যাণ হয়ে যায়। ওয়া ইন আসাবাতহু দাররা সাবারা ফাকানা খায়রান লাহ, মুমিনের জীবনে বিপদ আসলে মুমিন ধৈর্য ধারণ করে, ধৈর্য মুমিনের জন্য কল্যাণকর হয়ে যায়। তাহলে মুমিনের জীবনে সুখ আসলে শুকরিয়া, দুঃখ আসলে ধৈর্য, শুকরিয়াও কল্যাণ, ধৈর্য কল্যাণ। বলেন শুকরিয়াও কল্যাণ, ধৈর্য কল্যাণ। তাহলে মুমিনের জীবনটাই আশ্চর্য। মুমিনের জীবনে সুখ আসবে, মুমিনের জীবনে দুঃখ আসবে, শুকরিয়া আদায় করবে যদি কল্যাণ পায়, দুঃখ পাইলে ধৈর্য ধারণ করবে। নবীজি বলেন সমস্যা নাই, শুকরিয়াও তোমার জন্য কল্যাণ, ধৈর্য তোমার জন্য কল্যাণ। মেয়ে হইলে চেহারা কালো করা যাবে না। বলেন সবাই, মেয়ে হলে কি করা যাবে না? সূরা নাহলের 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযীম, তাদের মধ্যে যদি কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়, কিছু মানুষ আছে এমন, তাদের চেহারাগুলা কালো হয়ে যায়, ভুরু কুসকায়, কপাল কুসকায়, ওয়া হুয়া কাযীম, মেজাজটা বেশি ভালো না। মেয়ে সন্তান হইছে, মেজাজটা খারাপ, কপাল কুসকায়, চেহারাটা কালো হয়ে যায়। মেয়েটার দাদা বাংলাদেশ থেকে ফোন দিছে, সৌদি আরব থেকে সন্তান আব্দুর রহমান, একটু আগে তোমার একটা ফুটফুটে কন্যা সন্তান দুনিয়াতে আসছে। মেয়ের বাপেরও চেহারা কালো। বন্ধুরা জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তোমার স্ত্রীর সন্তান সম্ভব ছিল, কি খবর? কইতে চায় না যে মেয়ে হইছে। শুধু মেয়ে হইলে এদের আপনার চেহারা খারাপ। 14 গোষ্ঠী আছে কিছু ফ্যামিলি, সবগুলার চেহারা কালো হয়ে যায়। মেয়ে হইছে, এই মেয়ে কি, এটা কি হের দোষ? মেয়ে দিছে কে বলেন? আল্লাহ দিছে। তাহলে মেয়ে হইলে চেহারা কালো করা যাবে না। যেগুলো বিয়ে করছেন নতুন নতুন, বলেন ছেলে মেয়ে যেটাই হোক, এটা কার নেয়ামত? মেয়ে হইলে কি চেহারা কালো করা যাবে? এবার আসেন, এক মেয়ে আছে কাদের, দেখি হাত তুলেন তো। এক মেয়ে, কয় মেয়ে? মাশাআল্লাহ, হাত নামান। তাখরিজুল মুসনাদ 3 নম্বর খণ্ড 294 নম্বর পৃষ্ঠা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বুলিদাত লাহু ইবনা, কারো যদি একটা কন্যা সন্তান হয়, একটা কন্যা সন্তান হয়, ফালাম ইয়াইদহা, এই কন্যাকে যদি জীবন্ত কবর না দেয়, ওয়ালাম ইউহিনহা, অবজ্ঞা যদি না করে, ওয়ালাম ইউসির ওয়ালাদাহু আলাইহা, নিজের ছেলেকে কন্যার উপর যদি প্রাধান্য না দেয়, মানে ছেলেও আছে মেয়েও আছে, ছেলেটার বেশি আদর করে যদি এমন না হয়, ইয়ানি আয-যাকার, নবীজি বলেন অর্থাৎ ছেলেকে বেশি আদর ব্যাপারটা যেন এমন না হয়, আদখালাহুল্লাহু বিহাল জান্নাহ, এই এক কন্যার কারণে আল্লাহ ওই বাবাকে জান্নাতে প্রবেশ করাবেন। এক কন্যার বাবারা খুশি? তাহলে এক কন্যা, এর কারণে আপনি অবজ্ঞা করবেন না। মেয়ে বলে অবজ্ঞা না করা, ঠিক না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। মুসলিম শরীফের 1610 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানি কাতাআ শিবরাম মিনাল আরদ যুলমা, কোন ব্যক্তি যদি কারো এক বিঘত পরিমাণ সম্পদ অন্যায়ভাবে দখল করে নেয়, কেউ যদি অন্য কারো সম্পদ, এক বিঘত পরিমাণ সম্পদ অন্যায়ভাবে জোর দখল করে নেয়, জোর করে দখল করে নেয়, তাওয়াকাহুল্লাহু ইয়্যাহা ইয়াউমাল কিয়ামা মিন সাবঈ আরদিনা, কিয়ামতের ময়দানে তার গলায় আল্লাহ 7 স্তরের জমিন ঝুলাইয়া দিবে। সাবধান, জমিন ভোগ করা যাবে না।
মুসলিম শরীফের 2581 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم, সাহাবাদেরকে আল্লাহ নবী বললেন, আতাদরুনা মাল মুফলিস, ও সাহাবারা নিঃস্বকে জানোনি? সাহাবারা বললেন, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে নিঃস্ব ওই ব্যক্তি যার সম্পদ নাই, সোনা দানা নাই, স্বর্ণ রূপা নাই, সে হলো আমাদের মধ্যে নিঃস্ব। নবীজি বললেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাত ওয়া সিয়ামিন ওয়া যাকাত। আমার উম্মতের মধ্যে নিঃস্ব ওই ব্যক্তি যেই ব্যক্তি কিয়ামতের ময়দানে সালাত, সিয়াম আর যাকাত, নামাজ নিয়ে, রোজা নিয়ে, যাকাত নিয়ে উপস্থিত হবে। নামাজ, রোজা, যাকাত নিয়ে আসবে। তো সাহাবারা অবাক, এই ব্যক্তি আবার নিঃস্ব হয়ে কিভাবে নামাজ নিয়ে, রোজা নিয়ে, যাকাত নিয়ে গেলেন? নবীজি বলেন, ইয়াতি ওয়া ক্বাদ শাতামা হাযা, এই ব্যক্তি নামাজ আর রোজা আর যাকাত নিয়ে আসবে, তবে লোকটা আরেকজনকে গালি দিয়েছে। ওয়া কাযাফা হাযা, এই ব্যক্তি দুনিয়াতে আরেকজনকে পাথর ছুঁড়ে মেরেছে, ঢিল ছুঁড়ে মেরেছে। ওয়া আকালা মালা হাযা, আরেকজনের সম্পদ অন্যায়ভাবে পেটে ঢুকাইছে আর প্রত্যেক বছর হজে গেছে। হজে গেছে, এটা নাই হাদিস, এটা আমি বললাম। মনে করেন একজন আরেকজনের সম্পত্তি মারে আর প্রত্যেক রমজানে উমরা যায়, রমজানে উমরা করলে ফজিলত, উমরাতুন ফি রমাদান কাহাজ্জাতিন মাই, রমজানে উমরা করা মানে নবীজির সাথে হজ করার সওয়াব। সুবহানাল্লাহ। তো এই জন্য হজরতে উমরাও করে, হজও করে, কিন্তু সম্পদ আরেকজনেরটা মারে। আকালা মালা হাজা, না উমরা করা তো দূষণীয় না, কিন্তু আরেকজনের সম্পদ মারাটা তো দূষণীয়। আকালা মালা হাজা, আরেকজনের সম্পদ পেটে ঢুকায়। ওয়া সাফাকা দামা হাজা, আরেকজনের রক্তপাত ঘটায়, রক্ত প্রবাহিত করে। কিয়ামতের ময়দানে মাজলুমরা আসবে জালেমের কাছ থেকে বিচার নেওয়ার জন্য। কি বললাম? জালেমের কাছ থেকে কি নিতে আসবে? বলেন না একবার। বিচার চাবে, বিচার চাবে আল্লাহর কাছে। আল্লাহ, জালেম আমাদের উপর জুলুম করছে, বিচার চাই। খুব সাবধান, একটা চড়ুই পাখিরও যদি জুলুম করেন, এটাও আল্লাহর কাছে বিচার দিবে। আর সেখানে মানুষ, কি বললাম, চড়ুই পাখির যদি জুলুম করেন, এটাও বিচার দিবে। নাসাই শরীফের 4446 নম্বর হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কাতালা উসফুরান আবাসা, কেউ যদি একটা চড়ুই পাখিকে অন্যায়ভাবে হত্যা করে, আজ্জা ইলাল্লাহি ইয়াউমাল কিয়ামা, এই চড়ুই পাখি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মামলা দায়ের করবে তার বিরুদ্ধে। ইয়া রাব্বি ইন্না ফুলানান কাতালানি আবাসা, আল্লাহ, এই লোক আমারে অনর্থক হত্যা করেছে। ওয়ালাম ইয়াকতুলনি লিমান ফাআল, আমাকে কোনো কারণে ছাড়াই হত্যা করেছে। মাবুদ, আমি বিচার চাই। সেখানে মানুষ, সাবধান, জালেম হয়ে না, খুব বিপদে পড়ে যাবেন। চড়ুই পাখির উপরে জুলুম করলে বাঁচার রাস্তা নাই, তাহলে মানুষের উপর যদি জুলুম করা হয় বাঁচার রাস্তা থাকবে? আর মানুষের মধ্যে যদি মানুষটা ইমানদার হয়, হ্যাঁ, ইমানদার হইলে খায়ের। মাজলুমরা এসে বলবে, আল্লাহ বিচার চাই। ফায়ুতা হাদা মিন হাসানাতিহি, এক মাজলুমকে জালেমের নেক আমল দিয়ে দেওয়া হবে। দেওয়ার পর আরেক মাজলুম এসে বলবে, আল্লাহ বিচার চাই। ফায়ুতা হাদা মিন হাসানাতি, এই জালেমের থেকে নেক আমল আরেক মাজলুমকে দেওয়ার পর আরেকজন এসে বলবে, আল্লাহ বিচার চাই। ফাইন ফানিয়াত হাসানাতুহু, আমলনামা যদি শেষ হয়ে যায়, উখিযা মিন খাতায়া, যেই মাজলুমকে জালেমের থেকে নেক আমল দিতে পারে নাই, ওই মাজলুমের গুনাহগুলা নিয়ে জালেমকে দেওয়া হবে। সুম্মা তুরিহা ফিন্নার, এরপর কে জালেমকে গুনাহের সাগরের মধ্যে, কতজনের গুনাহ চিন্তা করেন, অভাব নাই তো, জুলুম যে কতজনের করছে, এই সব গুনাহের পাহাড় নিয়ে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। তো নামাজ, রোজা, হজ, যাকাত কই গেল? জালেম হয়েন না। জালেম যদি হন তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। বলছিলাম, বোনদেরকে লালন পালন করবেন, 3 বোন, এই 3 বোন আপনাকে জান্নাতে নিবে, শর্ত তাদের সম্পত্তি মেরে খাওয়ার চিন্তাও করা যাবে না। আল্লাহ কথাগুলো বুঝার তৌফিক দান করেন। এবার ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির একটা বক্তব্য বলি, যদি পারেন এটা লেখা ঘরে টানায় রাখবেন আর ডেরি কয়েকবার দেখবেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, আসাদুল আমালি সালাসা, পৃথিবীতে 3টা আমল করা সবচেয়ে কঠিন। বলেন তো, পৃথিবীতে 3টা আমল করা সবচেয়ে? 1 নাম্বার আল জুদু মিন কিল্লাহ, টাকা পয়সা কম থাকলে দান সদকা করা কঠিন।
পকেটে 5 টাকা আছে, ভিক্ষুক কয় স্যার 2টা টাকা দেন, কিছু খাই না। ওই মুহূর্তে আপনার আছে 5 টাকা, চিন্তায় পড়ে যাবেন 2 টাকা যদি দিয়ে দেয়া থাকবে আর 3 টাকা। ইমাম শাফি বলেন টাকা কম থাকলে সদকা করা বড় মুশকিল, এত সহজে সদকা করা যায় না। 2 নাম্বার ওয়াল ওয়ারউ ফি খালওয়া, নির্জনে আল্লাহকে ভয় করা অনেক কঠিন। এই জায়গায় আপনারা যারা আছেন, এখানে কেউ গুনাহ করে না, সবাই এমন একটা পরিবেশের মধ্যে আছি, কারো মধ্যে গুনাহের কোনো মানসিকতা এখানে নাই। এই জায়গায় কেমন যেন সবার মধ্যে এমন একটা অবস্থা, সবাই আল্লাহকে ভয় করি, কিন্তু বাসায় যাওয়ার পর যখন দরজা লাগাবেন, দরজা লাগানোর পর রুমের মধ্যে আপনার মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন কেউ নাই, আছে শুধু কয়েকটা মোবাইল আর ল্যাপটপ, কম্পিউটার আছে। ইবলিস আইসা কয় নাটকটা দেখ, একটু দেখলে কিছু হয় না। ইমাম শাফি বলেন ওই মুহূর্তে আল্লাহরে ভয় করা বড় কঠিন। দরজার আড়ালে এমনি তো সবাই বলি আল্লাহ, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ। শাফি বলেন দরজার আড়ালে কতটুকু আল্লাহরে ভয় পাও দেখো তো। 2 নাম্বার ওয়াল ওয়ারউ ফি খালওয়া, নির্জনে আল্লাহকে ভয় করা খুব কঠিন কাজ। আমরা ইনশাল্লাহ নির্জনেও একা একিও আল্লাহরে ভয় করে দেখাই দেব ইনশাল্লাহ। কি বল, টাকা পয়সা কম থাকলেও সৎকা করব, নির্জনে থাকলেও শয়তানের সাথে যুদ্ধ করেও আল্লাহরে ভয় করব ইনশাল্লাহ। 3 নাম্বার ওয়া কালিমাতু হাক্কিন ইনদা মান ইউরজা, যার কাছে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা বড় কঠিন। দিনে রাতে বস 100টা ভুল করার পরেও বস যখন নাকি তার কর্মচারী অধীনস্থ যারা তাদেরকে জিজ্ঞাসা করে, আচ্ছা আমি কি তোমাদের সাথে কোনো অন্যায় আচরণ করেছি এই কয়দিন ছিলাম? না স্যার, আপনি কোনো অন্যায় করেন নাই, অথচ ডেইলি 100টা করেন। এটা কেন বলে? বসের যদি কিছু বলে আমার প্রমোশন হবে না, আমার বেতনটা ঠিক মতো আসবে না। ইমাম শাফি বলেন যার কাছে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা বড় কঠিন। সুদের টাকা নিয়ে আসছে আপনার কাছে একজন, আসার পর কয় হুজুর চিন্তা করছেন? কয় কি? ওই এলাকার 3 জন ইমাম সাহেব 4 জন ইমাম সাহেব কয় আমার ব্যবসা নাকি সুদ। তাই নাকি? কয় হ্যাঁ। আপনি কি বলেন? ওনারা কি কোরআন হাদিস দিয়ে দলিল দিছে না? কয় হ্যাঁ। তো ঠিক আছে, দলিল দিলে তো সুদ তো সুদই হবে, এটা হলো হক কথা। যদি চিন্তা করেন না, যদি বলি সুদ না, একটু ঘুরে ফিরে খালি উল্টায় দেই ফতুয়াটা, তাহলে আমার পকেটে কিছু আসবে। ইমাম শাফি বলেন কিছু কামনা করলে হক কথা বলা বড় কঠিন। কথাটা কি সত্য? তাহলে কয়টা কাজ দুনিয়াতে কঠিন? 1 নাম্বার টাকা পয়সা কম থাকলে দান সদকা করা কঠিন। 2 নাম্বার নির্জনে আল্লাহকে ভয় করা কঠিন। 3 নাম্বার যার কাছে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা কঠিন। আমরা 3টাই করবো ইনশাআল্লাহ। হক কথাও বলবো, আমরা দান সদকাও করব, নির্জনে একা যখন থাকবো তখনও আল্লাহকে ভয় করব। তাহলে গোপন ইবাদতে অভ্যস্ত হওয়ার উপায় অন্তরের ইবাদতে মনোযোগ দেওয়া। নির্জনে আল্লাহরে ভয় করাটাও অন্তরের একটা ইবাদত, কারণ সেখানে কেউ নাই। কলবে যদি তাকওয়া থাকে আল্লাহকে অবশ্যই ভয় করবে। গোপন ইবাদতে অভ্যস্ত হওয়ার 2 নাম্বার উপায়, বলেন আমার সাথে, দিল থেকে সৎ আমলের নিয়ত করা। রাসূলের সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম, মুমিনের নিয়ত তার কর্মের চেয়ে উত্তম, মুমিনের নিয়ত তার কর্মের চেয়ে উত্তম। কেন? ইন্নাল্লাহা লা ইউতিল আবদা আলা নিয়াতিহি মা লা ইউতিহি আলা আমালি, আল্লাহ তার বান্দাকে নিয়তের কারণে যেই পরিমাণ সওয়াব দান করেন, আমলের কারণে এই পরিমাণ সওয়াব দেয় না। বিশুদ্ধ নিয়তের কারণে যেই পরিমাণ সওয়াব বান্দাকে আল্লাহ দান কয়। কেন? ওয়াযালিকা ইন্নান নিয়াতা লা রিয়া ফিহা ওয়াল আমালা ইউখালিতুহুর রিয়া, নিয়তের মধ্যে কোনো লৌকিকতা থাকে না, কিন্তু আমলের মধ্যে লৌকিকতা এসে যায়। তাই নিয়ত যদি বিশুদ্ধ হয় আল্লাহ তাকে ভরপুর সওয়াব দান করেন। সহিহ বুখারীর একটা হাদিস শোনেন, হাদিসে কুদসি 7501 নম্বর হাদিস। এই হাদিসের বক্তব্য আল্লাহর নবী আমগরে বলতেছে,
قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل في الحديث القدسي হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইযা আরাদা আবদি আন ইয়ামালা সাইয়্যাতান ফালা তাকতুবুহা আলাইহি হাত্তা ইয়ামালাহা। বান্দা যখন কোনো গুনাহের ইচ্ছা করে আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা আমার বান্দা গুনাহ না করা পর্যন্ত তার আমল নামায় গুনাহটা লেখো না। আমার বান্দা যখন কোনো গুনাহের ইচ্ছা করে আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা আমার বান্দা গুনাহ না করা পর্যন্ত তার নামে গুনাহটা লেখো না। এবার কি বলে দেয়, ফাইন আমিলাহা ফাকতুবুহা বিমিসলিহা। বান্দা যদি গুনাহটা করে ফেলে তাহলে ওই পরিমাণ একটা গুনাহ লিখে দিও। ওয়া ইন তারাকাহা মিন আজলি, বান্দা যদি আমাকে খুশি করার জন্য গুনাহটা ছেড়ে দেয়, ফাকতুবুহা লাহু হাসানাতান, এই গুনাহ ছেড়ে দেওয়ার কারণে তার আমলনামায় একটা নেকি লিপিবদ্ধ করে দাও। তাহলে বলেন তো, গুনাহ করার নিয়ত করলে না করা পর্যন্ত গুনাহ কি হয় না, লেখা হয় না। গুনাহটা যদি করে একটা করলে একটা গুনাহ, আর যদি আল্লাহরে খুশি করার জন্য গুনাহটা ছেড়ে দেয়, এই যে গুনাহটা ছাড়লো বাস, এই মানসিকতার জন্য তার আমলনামায় একটা সওয়াব লিপিবদ্ধ করা। ওয়া ইযা আরাদা আন ইয়ামালা হাসানাতান ফালাম ইয়ামালহা, আমার কোনো বান্দা যদি একটা নেক আমলের নিয়ত করে আমল না করলেও তার আমলনামায় সওয়াব লেখা দাও। আমার বান্দা যদি একটা নেক আমলের নিয়ত করে আমল না করলেও তার আমলনামায় একটা সওয়াব লেখা দাও। নিয়ত করছে, আমল করে নাই, একটা সওয়াব। ফাইন আমিলাহা ফাকতুবুহা লাহু বিমিসলি বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন। আর যদি আমার বান্দা কাজটা করেই ফেলে তার আমলনামায় 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়ায়া সওয়াব লেখা। এবার পুরাটা আপনাদের কাছ থেকে শুনি। গুনাহের নিয়ত করছে কিন্তু গুনাহটা করে নাই, গুনাহ লেখা হবে? গুনাহটা একটা করছে, কয়টা গুনাহ লেখা হবে? আল্লাহরে খুশি করার জন্য গুনাহটা ছেড়ে দিছে, কয়টা নেকি? বান্দা নেক আমলের নিয়ত করছে, আমলটা করে নাই, কয়টা নেকি? আমলটা করে ফেলছে, কত থেকে কত? এই তো। তাহলে সৎ আমলের নিয়ত বেশি বেশি করা। তাহলে গোপন ইবাদতে অভ্যস্ত হওয়ার 2 নাম্বার উপায় কলব থেকে সৎ আমলের নিয়ত বেশি বেশি করা। 3, বলেন আমার সাথে, গোপনে দোয়া করা। একটা প্রকাশ্যে দোয়া করেন আপনারা, আরেকটা হলো গোপনে দোয়া করা। সূরা আরাফের 55 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উদউ রাব্বাকুম তাদাররুআও ওয়া খুফিয়া। তোমরা তোমাদের রবকে ডাকো, রবের কাছে দোয়া করো বিনীতভাবে এবং চুপি সারে। তোমরা তোমাদের রবকে ডাকো, রবের কাছে দোয়া করো বিনীতভাবে এবং চুপি সারে। জাকারিয়া নবী আল্লাহর কাছে গোপনে দোয়া করেছে, আল্লাহ খুশি হয়ে তার এই কথাটা কোরআনের আয়াত নাজিল করে এই উম্মতকে আল্লাহ জানায় দিয়েছে। সূরা মারিয়ামের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। জাকারিয়া নবী যখন আল্লাহর কাছে গোপন দোয়া করছে, গোপন দোয়া করার ফলে আল্লাহ এত পছন্দ করছে, ওই দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন, ইন্নামা আখফাহু লিআন্নাহু আহাব্বু ইলাল্লাহ। জাকারিয়া নবী গোপনে আল্লাহর কাছে দোয়া করেছে, কেন না গোপনে আল্লাহর কাছে দোয়া করা আল্লাহর কাছে অধিক প্রিয় আমল। বলেন আমার সাথে, গোপনে আল্লাহর কাছে দোয়া করা আল্লাহর কাছে অধিক পছন্দনীয় আমল। আবার বলেন, গোপনে আল্লাহর কাছে দোয়া করা আল্লাহর কাছে অধিক পছন্দনীয় আমল। এবার একটা বক্তব্য বলি, মুসলিম ইবনে দিনারের অনুবাদটা সবাই মিলে করব। আগে বক্তব্যটা শুনেন। ইবনে রজব হাম্বলি নামক একজন অনেক বড় বিখ্যাত আলেম ছিলেন, তার একটা কিতাব আছে জামিউল উলুম আল হিকাম। এই কিতাবে একটা বক্তব্য আনছে মুসলিম ইবনে দিনারের। বক্তব্যটা আমি আগে বলি, এই বক্তব্যটা সবসময় একটু মুখস্থ রাখেন। আপনারা ট্রলার নৌকায় ওঠেন যখন, এটা একটু মাথায় রেখেন। দেখেন কি বলে, মা তালাজ্জাজাল মুতালাজ্জিজুনা বিমিসলিল খালওয়াতি বিমুনাজাতিল্লাহি আযজা ওয়া জাল। বলেন, ঈমানের স্বাদ গ্রহণকারীরা
চুপি সারি গোপনে আল্লাহর কাছে একান্তে মুনাজাত করে যেই মজা পায়, এই মজা পৃথিবীর অন্য কোনো কিছুতে পায় না। ইমানের স্বাদ গ্রহণকারীরা চুপে চুপে আল্লাহর কাছে মুনাজাত কইরা দোয়া কইরা, যেমন এখন বাসায় যাবেন, গিয়ে দেখবেন বিবি পরিবার সবাই ঘুমায়, তো আপনি একটা বুদ্ধি করবেন আজকে গিয়া, সবাই যেহেতু ঘুমায় একটু আল্লাহর কাছে মুনাজাত করেন। সবাই ঘুমায়, কেউ ডাকবেন, আপনি মুনাজাত করেন, আল্লাহ মাফ করেন। এই যে চুপি সারে আল্লাহর সাথে কথা বলতেছেন, বিশ্বাস করেন কয়েকদিন বলে দেখেন আপনার অন্তরে মজা শুরু হয়ে যাবে। তাহলে ইমানের স্বাদ গ্রহণকারীরা চুপে চুপে আল্লাহরে ডাইকা সবচেয়ে বেশি মজা পায়। ডাকবো তো ইনশাআল্লাহ। চুপি চুপি কেমনে ডাকবেন? সুফিয়ান সাউরি বলেন, এমনভাবে ডাকবে পাশের মানুষ মনে করবে লোকটা ফিসফিস করে কি বলে, মানে পাশের মানুষ বলবে এই লোকটা ফিসফিস করে কি বলে। এটা হলো চুপি সারি। আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। পাশের মানুষ বলবে আচ্ছা হে কি বলে, এটা চুপি সারি দোয়া। সুবহানাল্লাহ। মানে এটা যে সবার সামনে করতে হবে এমন না, মানে চুপি সারি কোনটা, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, আল্লাহ আমার মাফ করে দেন। যে মানুষ মনে করবে লোকটা কি বলে, এইভাবে আল্লাহর কাছে চুপে চুপে দোয়া করা। আল্লাহ আমাদেরকে এভাবে দোয়া করতে যেন পারি, আল্লাহ তৌফিক দান।